তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। বোলপুর থানার আইসিকে এই ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার অবশেষে সেই ঘটনায় পুলিশের কাছে হাজিরা দিলেন তিনি। হুমকির অডিও ভাইরাল হওয়ার 7 দিনের মাথায়। তবে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে পৌঁছানোর আগে পুলিশের চিঠি পৌঁছে গেছে এবিপি আনন্দ সম্পাদক সুমনদের কাছে। কারণ কি, অনুব্রত মণ্ডল যে গালাগাল আইসিকে দিয়েছেন, এবিপি আনন্দ সেই অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে? আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডল কবে হাজির হবেন তার জন্য অপেক্ষা করে বসে থাকে যে পুলিশ, সেই তারাই আবার এবিপি আনন্দকে চিঠি দেওয়ার ক্ষেত্রে তৎপরতা দেখায়। এই চিঠি পাঠানো নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছে তারা। আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে মৌলিক অধিকার, এই চিঠিতে মনে হচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে। তার কারণ আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে, যা সংবাদ মাধ্যমও এনজয় করে থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো সংবাদ বিকৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবিপি আনন্দ সম্পাদক সুমন থেকে পাঠানো 2 পাতার চিঠিতে পুলিশ লেখে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে সংযম প্রয়োজন। অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। এটা একদমই সংবাদ মাধ্যমকে একরকমভাবে ভীতি প্রদর্শন করছে সরকারের একটা উইংস। কেন বলছি, এই ওসি লিগাল সেলের কোনো এখতিয়ারই নেই এই রকমের চিঠি পাঠানোর। উনি তো কোড নন, 1 নম্বর কথা। আর পুলিশ কোনো কেস স্টার্ট করলে তবেই সে এই ধরনের নোটিশ বা কোনো কিছু তার তদন্ত সাপেক্ষে করতে পারে। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি পুলিশের চিঠির শেষ অংশে লেখা হয়, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি এই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তখন পুলিশের বিরুদ্ধে এই ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপিকে বলা হয়েছে যে আপনি এই ক্লিপটা দেখাবেন না, এই ক্লিপটা দেখাবেন না, এটা বলার পুলিশকে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম তার বেআইনি কাজ। কিন্তু এইটার যে লিগাল সেল লিখতে বাধ্য হলো, এইটা কার চাপে? এইটাই হচ্ছে গণতন্ত্রহীনতার চাপে। পুলিশ যে সমস্ত কাজ করে যে বা করে না, সমস্তটাই একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ তার পেছনে থাকে। এটা আমার মনে হয় যে ভীষণ রকম একটা ঔদ্ধত্যের পরিচয়, একটা প্রশাসনিক ঔদ্ধত্য। এটা তারা করতে পারেন না। এবিপি আনন্দকে পুলিশের চিঠির নিন্দা করেছে এপিডিআরও। প্রেস বিবৃতিতে তারা জানিয়েছে, রাজ্য পুলিশের তরফে এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলকে হুমকি দেওয়ার খবর জেনে আমরা বিস্মিত। কোন চ্যানেল কোন খবর কতটা প্রচার করবে বা কোন সঞ্চালক কোন ঘটনার কি ব্যাখ্যা দেবেন সেটা কি পুলিশ ঠিক করবে নাকি? এই চিঠি দেওয়াকে আমরা পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলেই মনে করি। আসলে এই হুমকি চিঠি দিয়ে ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করল রাজ্য সরকার। এবিপি আনন্দ।